আমেরিকার নিউ জার্সিতে রোববারের রাতটি ছিল আক্ষরিক অর্থেই এক বিভীষিকা। প্যাটারসন শহরের ব্যস্ত রাস্তায় যখন কাউন্সিলম্যান অ্যালেক্স মেন্ডেস তার সমর্থকদের নিয়ে কাজ করছিলেন, ঠিক তখনই বৃষ্টির মতো শুরু হয় গুলি। চোখের পলকে ৫ জন মাটিতে লুটিয়ে পড়েন। শহরটি কি তবে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসনে রোববার রাতে ঘটে গেছে এক বীভৎস গোলাগুলির ঘটনা। শহরের রোসা পার্কস বুলেভার্ড এবং গডউইন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে হঠাৎ শুরু হওয়া এই হামলায় অন্তত ৪ থেকে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত প্রায় ৯টার দিকে গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলে ডজন খানেক গুলির খোসা ছড়িয়ে ছিটিয়ে ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গ্রাফিক ভিডিওতে দেখা যায় অন্তত ২ জন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং পুলিশ একজনকে জোরপূর্বক আটকে রেখেছে। সে সময় একজনকে চিৎকার করে "আমার ভাইকে সাহায্য করো" বলে আর্তনাদ করতে শোনা যায়। প্যাটারসন সিটি কাউন্সিলম্যান অ্যালেক্স মেন্ডেস, যিনি বর্তমানে মেয়র পদপ্রার্থী, ঘটনার সময় নিজের অফিসের খুব কাছেই স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করছিলেন। গুলির শব্দ শুনে তিনি নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে ভেতরে চলে যান। পরে ঘটনাস্থলে এসে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই শহর এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাসাই কাউন্টি প্রসিকিউটর অফিস এবং স্থানীয় পুলিশ পুরো এলাকাটি কর্ডন করে রেখেছে। হতাহতদের প্রকৃত সংখ্যা এবং তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িত কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। এই হামলা কি কোনো পরিকল্পিত ছিল নাকি গ্যাং ফাইট, তা খতিয়ে দেখছে পুলিশ।